আজকে আমি এটা প্রতিবাদ করার কারণে আমি আপনাকে মৌসুমীর ভয়েস ওভারে আমি নিয়ে যাব। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। আর 1 ঘন্টার নাটক যেমন হয় একটা ছোট্ট গল্প, ঠিক ওরকমই একটা ছোট গল্প। একটা মেয়ের এদেশে আসার পরে তার আমেরিকাতে স্ট্রাগল টাইমটা, এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়। বাট সেই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে। এই ধরনের একটা ছোট্ট গল্প নিয়ে তার এই কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা সাজানো ছিল। খুব অনুরোধ করার কারণে, আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, হাসান জাহাঙ্গীর এতবার করে আমাকে রিকোয়েস্ট করছে, ওরা অনেক দিনের একটা আমার সাথে কথাবার্তা হয়েছিল যে একটা কাজ করে দিব। ওই জন্য ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিন্তু 2 দিনের কাজটা 2 দিন করতে পারিনি, আমি 3 দিনও করে দিলাম যে ঠিক আছে কাজটা শেষ হোক। তারপরে সে এইটা আবার কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন বললো যে ঠিক আছে আমি সেটা অ্যারেঞ্জ করবো আপনার জন্য। তো কি ডিমান্ড? তখন বললো যে আমার এখানে একটুখানি ফুটেজ লাগবে, আপনি আমাকে আর একটা দিন শুটিং করে দেন। ওর একটা দিন আমি আবার শুটিং করেও দিলাম, ছোট্ট একটু কাজ করতে চাইলো, করে দিলাম। এইখানে কিন্তু এটা শেষ, যে ঠিক আছে সে ঢাকায় টেলিফিল্ম করে সে যে টাকা খরচ করছে টাকাটা তুলে ফেলবে, ভালো একটা চ্যানেলে চালাবে, ওকে ফাইন। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেলো, সেটাকে ছবি বানাতে চাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি হলো জানি না। আমি তাদের শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়।